হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ তোমাদের জন্য গুড নিউজ। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ নিউ দিল্লি থেকে তোমাদের নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট নরসেট 9 তোমাদের কিন্তু ফাইনালি রিলিজ করা হয়ে গেছে এবং তোমাদের নোটিফিকেশান নাম্বার দেখতেই পাচ্ছ এবং তোমাদের ডেট দেখতেই পাচ্ছ 22/7/2025। একদম লেটেস্ট আপডেট তোমাদের জন্য। এখানে তোমরা জিএনএম, বিএসসি, পোস্ট বেসিস বিএসসি সবাই এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান ইন ডিটেলসে কী চাওয়া হয়েছে, তোমাদের স্যালারি কত রাখা হয়েছে, তোমাদের সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, A to Z সব রকম আপডেট রয়েছে এই ভিডিওতে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে নরসেট 9-এর আপডেটটা তোমার সব বন্ধু বান্ধবীরা জানতে পারে। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। এখানে তোমাদের যে রিক্রুটমেন্টটি রিলিজ করা হয়েছে এটি অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সের তরফ থেকে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে এমসে। এখানে তোমাদের যে এক্সামের মাধ্যমে তোমাদের নার্সিং অফিসার রিক্রুট করানো হবে সেই এক্সামটার নাম হচ্ছে এমস নরসেট 9। এই নরসেট 9-এর মাধ্যমে তোমাদের কিন্তু এমসে নার্সিং অফিসার রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়ে গেছে এবং এখানে তোমাদের সিলেকশন প্রসেস রাখা হয়েছে দুইটি ধাপে, প্রিলিমিনারি এবং মেন্স। এই দুটি পরীক্ষা ডিটেলস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং তোমাদের এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য এজ লিমিট চাওয়া হয়েছে 18 থেকে 30 বছর বয়সী সবাই কিন্তু এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এই 18 থেকে 30 যে এজটার কথা তোমাদেরকে বলা হলো এটি অনলি ফর জেনারেল ক্যান্ডিডেটের জন্য। এসসি, এসটি এবং ওবিসি ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা থাকছে তাদের কিন্তু আলাদা এজ রিল্যাক্সেশন থাকছে, সেটা তোমরা জেনে নাও। এবং এসসি বা এসটি ক্যাটাগরির ভিতরে যারা থাকছো তারা কিন্তু আপ টু 5 ইয়ার্স টোটাল 35 বছর বয়স পর্যন্ত এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এবং ওবিসি ক্যাটাগরির ভিতরে যারা থাকছো তারা কিন্তু আপ টু 3 ইয়ার্স তোমার টোটাল 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটের ভিতরে যারা থাকছো তারা এক্সট্রা আরও 10 বছর পর্যন্ত বয়সের ছাড় পাচ্ছ, আপ টু 40 বছর বয়স পর্যন্ত এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এবং পিডাব্লিউডি ওবিসি ক্যাটাগরির ভিতরে যারা আছো তারা কিন্তু এক্সট্রা আরও 13 বছর পর্যন্ত বয়সের ছাড় পাচ্ছ, আপ টু 43 ইয়ার্স পর্যন্ত এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এবং পিডাব্লিউডি এসসি বা এসটি ক্যাটাগরির ভিতরে যারা থাকছো তারা কিন্তু টোটাল 15 বছর পর্যন্ত এক্সট্রা ছাড় পেয়ে যাচ্ছ, আপ টু 45 ইয়ার্স পর্যন্ত এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। নরসেট 9-এর যে নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ 22 জুলাই 2025, একদম লেটেস্ট আপডেট তোমাদের জন্য। এবং এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু 22 জুলাই 2025 থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে। তোমাদের অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট 11 আগস্ট 2025 বিকাল 5টা পর্যন্ত। যারা যারা ফর্মটি অ্যাপ্লাই করতে চাও এই ডেটের আগে তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নিও। এই এমস নরসেট 9 এক্সামটি ফিল আপ করার জন্য তোমাদের যে এসেনশিয়াল কোয়ালিফিকেশান সেটা চাওয়া হয়েছে। তোমরা যে কোনো বিএসসি অনার্স নার্সিং বা বিএসসি নার্সিং, যে কোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং বা স্টেট নার্সিং কাউন্সিলিং থেকে পড়ে থাকলেই হবে, কিন্তু তোমাদের কলেজটা যেমন রিকগনাইজ ইনস্টিটিউট আর ইউনিভার্সিটির আন্ডারে হয় তাহলে তুমি এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এবং পোস্ট বেসিস বিএসসি নার্সিং যারা আছো তাদেরও সেম কন্ডিশন, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং অথবা স্টেট নার্সিং কাউন্সিলিং থেকে তোমাদের থাকতে হবে কলেজটা। এবং কলেজটি যেমন তোমাদের রিকগনাইজ ইনস্টিটিউট আর ইউনিভার্সিটির আন্ডারে হয় তাহলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের অ্যানি স্টেট বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিংয়ের আন্ডারে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তুমি এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। বিএসসি এবং পোস্ট বেসিস বিএসসি নার্সিং যারা আছো তাদের কিন্তু কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা আছো সবাই এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের জিএনএম নার্সিং যারা এই ফর্মটি অ্যাপ্লাই করবে তাদের এখানে দেখতে পাচ্ছ ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাই থেকে তোমাদের জিএনএম কোর্স করা থাকলেই হবে, সেটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং অথবা স্টেট নার্সিং কাউন্সিলিং আন্ডারে থাকতে হবে। এবং কলেজটা যেমন যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটির আন্ডারে হয় তাহলে তুমি এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল।
এবং তোমাদের একটা ভ্যালিড রেজিস্ট্রেশন চাওয়া হয়েছে, সেটা তোমাদের যে কোনো স্টেটের হতে পারে অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং আন্ডারে থাকলে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা হবে, তাহলে তুমি এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে মিনিমাম 50 বেডের হাসপাতালের উপর। আফটার তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান, সেই এডুকেশন কোয়ালিফিকেশান যে কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু 2 ইয়ার্সের 50 বেডের হাসপাতালের উপর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষার ডেটও কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে। 14ই সেপ্টেম্বর 2025 তোমাদের কিন্তু প্রিলিমিনারি ডেট ঘোষণা করা হয়েছে এবং তোমাদের কিন্তু মেন এক্সামের ডেট ঘোষণা করা হয়েছে 27শে সেপ্টেম্বর 2025। মানে তোমরা দেখতেই পাচ্ছ খুব জলদি কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটি সিলেকশন হয়ে যাবে। তো যারা যারা এলিজিবিলিটি ক্যাটাগরির ভিতরে থাকছো তারা কিন্তু এই ফর্মটি খুব জলদি অ্যাপ্লাই করে নিও। এখানে তোমাদের এইমস নরসেট 9-এর প্রিলিমিনারি যে এক্সামটি হবে সেটি তোমরা সিলেবাস সম্পর্কে দেখো। এখানে তোমাদের সিলেবাস রাখা হয়েছে প্রিলিমিনারিতে তোমাদের কিন্তু অনলি ফর তোমাদের যে নার্সিং কোর্স, সেই নার্সিং কোর্সের উপর কোশ্চেন করা হবে এবং জেনারেল নলেজ অ্যান্ড অ্যাপটিটিউডের উপর তোমাদের কোশ্চেন থাকছে। এখানে তোমরা প্রিলিমিনারি পরীক্ষার এবং মেন্স পরীক্ষার তোমরা যদি সিলেবাস রিলেটেড ভিডিও চাও, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট করবে যে দাদা এইমস নরসেট 9-এর আমরা যে প্রিলিমিনারি এবং মেন এই দুটো পরীক্ষার যে এক্সামের সিলেবাস, সেই সিলেবাস রিলেটেড ফুল ভিডিও চাই, তাহলে আমি তোমাদের সেই রিলেটেড ভিডিও প্রোভাইড করে দেব। এবং তোমাদের এখানে টোটাল 100টি কোশ্চেন থাকবে প্রি পরীক্ষাতে এবং 100টি কোশ্চেন থাকছে এবং তোমাদের টোটাল মার্কস কিন্তু 100, পার কোশ্চেন 1 নাম্বার করে তোমাদের থাকছে। এখানে তোমরা টোটাল এক্সামটি 90 মিনিটের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। এক্সাম ডিউরেশন 90 মিনিট। একটি কোশ্চেনের উত্তর ঠিক করলে তোমরা এখানে 1 নাম্বার পাবে এবং একটি কোশ্চেন ভুল করলে তোমাদের 1-এর 3 নাম্বার কাটা যাবে। মানে তোমাদের 3টি কোশ্চেন যদি রং অ্যান্সার করো তাহলে তোমাদের 1 নাম্বার মাইনাস হবে। এবং তোমাদের এখানে টোটাল 5টি সেকশনে এক্সামটি কমপ্লিট করানো হবে। এখানে 20 কোশ্চেন থাকছে পার সেকশনে। পার সেকশনের জন্য তোমাদের কিন্তু 18 মিনিট টাইম ডিউরেশন নির্ধারণ করা হয়েছে। এবং তোমাদের সিলেবাস অফ নার্সিং কোশ্চেন থেকে থাকছে 80 নাম্বার এবং জেনারেল নলেজ অ্যান্ড অ্যাপটিটিউডের উপর থাকছে 20 নাম্বার। এর ফুল সিলেবাস রিলেটেড যদি ভিডিও চাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে সিলেবাস বলে কমেন্ট করবে। প্রি বা মেন যেটা চাও সেটি কমেন্ট করবে, সেই রিলেটেড ভিডিও আমি তোমাদের প্রোভাইড করে দেবো যাতে তোমাদের এক্সামটি দিতে সুবিধা হয়। তারপর এইমস নরসেট 9 মেন্স পরীক্ষার তোমাদের কিন্তু মোড অফ এক্সাম সিবিটি এক্সামের মাধ্যমেই তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে এবং এখানে তোমাদের সাবজেক্ট থাকছে অনলি ফর নার্সিং কোর্সের উপর তোমাদের কিন্তু কোশ্চেন করানো হবে। এখানে টোটাল 160টি কোশ্চেন 160 মার্কের তোমাদের কিন্তু এক্সাম করানো হবে। এখানে তোমরা টোটাল 180 মিনিট মানে 3 ঘন্টা টাইম ডিউরেশন পাচ্ছ এক্সামটি দেওয়ার জন্য, মেন্স এক্সামটি দেওয়ার জন্য। এখানেও তোমাদের কারেক্ট অ্যান্সারে তোমরা 1 নাম্বার পাবে এবং একটি কোশ্চেন ভুল করলে তোমাদের কিন্তু 1-এর 3 নাম্বার মাইনাস হবে। মানে এখানেও সেম 3টি কোশ্চেন যদি তোমরা ভুল করো তাহলে কিন্তু তোমাদের 1 নাম্বার মাইনাস হবে। তারপর এখানেও তোমাদের টোটাল 4টি সেকশনে এক্সাম কমপ্লিট করানো হবে। 4টি সেকশনের এক্সাম বলতে তোমাদের এখানে তোমার 4টি সেকশনে 40টি করে কোশ্চেন পার সেকশনে থাকবে। এখানে তোমাদের এমসিকিউ, ইমেজ, পিকচার এই সব বেসের উপর তোমাদের কিন্তু কোশ্চেন টাইপ থাকবে। এইমসে তোমরা যে নার্সিং অফিসার পদে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, এখানে তোমাদের পে লেভেল 7 অনুযায়ী স্যালারি রাখা হয়েছে এবং গ্রুপ বি পদে তোমাদের কিন্তু এইমসে নিয়োগ করানো হবে। এখানে তোমাদের স্টার্টিং স্যালারি 80 থেকে প্রায় 90,000-এর কাছাকাছি তোমাদের কিন্তু জয়েনিং স্যালারি রাখা হয়েছে। এবং এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য যারা জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির ভিতরে আছো তাদের কিন্তু 3000 টাকা অনলাইনে পে করতে হবে এবং এসসি, এসটি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা থাকছে তাদের কিন্তু 2400 টাকা ফিস পেমেন্ট করতে হচ্ছে এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদেরকে কোনোরূপ আবেদন মূল্য লাগছে না। এবং তোমাদের এখানে ফিস পেমেন্ট করার জন্য তোমাদের যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এইসবের মাধ্যমে তোমাদেরকে ফিস পেমেন্ট করার জন্য ডিডাকশন দেওয়া হয়েছে।
এবং তোমাদের এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এসসি বা এসটি ক্যান্ডিডেট যারা আছো তারা ফর্ম ফিল আপ করার পর এক্সাম অ্যাটেন্ড করলে তোমাদের কিন্তু যে অ্যামাউন্ট সে অ্যামাউন্ট কিন্তু রিফান্ড হয়ে যাবে তোমাদের কিন্তু এক্সাম রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পর। যারা যারা ফর্মটি ফিল আপ করছে ইচ্ছুক, এইমসের যে অরিজিনাল ওয়েবসাইট www.aimsexam.ac.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নেবে। তোমরা যদি এইমসের এই এক্সামের ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও চাও তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট করবে যে দাদা এইমস নরসেট 9-এর এক্সাম রিলেটেড আমরা ভিডিও চাই, তাহলে আমি তোমাদের সেই রিলেটেড ভিডিও প্রোভাইড করে দেবো। সেইটি দেখে তোমরা তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ করে নিতে পারবে। আশা করি তোমরা নোটিফিকেশানটি ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই দেবো। এছাড়া নার্সিংয়ের যে কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরের চাকরির খবরের আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা।